সমরবিদদের মতো দলবদলের বাজারটাও এক নিষ্ঠুর দাবা খেলা, যেখানে একটা চাল হাতছাড়া হলে ইনস্ট্যান্ট নতুন কোনো চালে প্রতিপক্ষকে স্তম্ভিত করে দিতে হয়। ইয়ান দিওমান্দে প্যারিসের স্বপ্ন ভেঙে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাবুর সাদা জার্সি গায়ে জড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে রিয়াল মাদ্রিদের কাছে এত বড় ধাক্কা খাওয়ার পরও থমকে দাঁড়ায়নি চ্যাম্পিয়ন লিগ জয়ী ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেন। ক্ষত সামলে মাত্র কয়েকদিনের ব্যবধানে দলবদলের বাজারে সবচেয়ে বড় রোমাঞ্চ ছড়াচ্ছে পিএসজি। 50 মিলিয়ন ইউরোতে নরওয়েজিয়ান তারকা ম্যাগনাস আকলিউসকে দলে নেওয়ার রেশ কাটতে না কাটতেই ফরাসি রাজধানীতে নতুন আরেকটি ঝড়ের আগাম বার্তা। ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছে, এবার পিএসজির রাডারে আয়াক্স অ্যামস্টারডামের বেলজিয়ান তরুণ উইঙ্গার মিকা গটস। ডাচ জায়ান্টদের সাথে প্রাতিষ্ঠানিক আলোচনা অফিসিয়ালি শুরু করেছে লুইস ক্যাম্পোসের পিএসজি। 21 বছর বয়সী এই বেলজিয়ান ওয়ান্ডার কিডের ওপর চোখ পড়ার মূল কারণ তার সাম্প্রতিক বিধ্বংসী ফর্ম। বিদায়ী মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 44 ম্যাচে 17টি দুর্দান্ত গোলের পাশাপাশি আরও 15 অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এই তরুণ অ্যাটাকার। তবে ক্লাব লেভেলে আলোচনা শুরুর আগেই ডাচ ক্লাবটিকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার এক মাস্টার স্ট্রোক খেলেছে প্যারিসের নীতি নির্ধারকরা। পিএসজির স্পোর্টিং অ্যাডভাইজর লুইস ক্যাম্পোস কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কথা বলেছেন মিকা গটসের সাথে। ফরাসি ক্লাবের দীর্ঘমেয়াদী এবং আকর্ষণীয় প্রজেক্ট তরুণ এই উইঙ্গারের সামনে তুলে ধরলে এক মুহূর্তও দ্বিধা করেননি গটস। পিএসজির ড্রেসিং রুমে নাম লেখানোর তীব্র ইচ্ছা তার, আর তাতেই হঠাৎ করে বেশ গ্যারাকলে আয়াক্স অ্যামস্টারডাম, কারণ তারা নিজেদের এই রত্নকে এত দ্রুত কোনোভাবেই ছাড়তে চায়নি। কিন্তু ফুটবলারের মন এখন পুরোপুরি প্যারিসে, যা পিএসজিকে সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে। হঠাৎ কেন মিকা গটসকে নিয়ে এত তড়িঘড়ি প্যারিসে? নেপথ্যের সমীকরণটাও বেশ চড়া। ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক প্রভাবশালী ক্লাব চোখ দিয়েছে পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলার ওপর। বারকোলা যদি শেষ পর্যন্ত প্যারিস ছেড়ে ইংল্যান্ডে পা বাড়ান, তবে আক্রমণ ভাগে তৈরি হতে পারে বিশাল এক শূন্যতা। তাছাড়া দিওমান্দের রিয়ালে চলে যাওয়ার পর উইংয়ের ধার বাড়ানোর আর বিকল্প কোনো পথও খোলা ছিল না ক্যাম্পোসের সামনে। সব মিলিয়ে অল আউট অ্যাটাকে নেমে ফরাসি ফুটবলের এই পরাশক্তি বুঝিয়ে দিচ্ছে, ট্রান্সফার মার্কেটের খেলায় তারা শুধু খেলোয়াড়ই কেনে না, বরং নিজেদের কৌশল দিয়ে ইউরোপ জুড়ে রাজত্ব করার নতুন সমীকরণ তৈরি করে। মেহেদী হাসান সুমন, ৭১।